আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ। কিছু রুগীরা হার্ট অ্যাটাক নিয়ে যখন আসেন তখন বলেন যে স্যার আমার তো কোলেস্টেরল লেভেল খুবই ভালো, আমি তো 3 মাস পর পর কোলেস্টেরল চেক করাই, সবসময় ভালো থাকে, ঔষধ খাই, বেশি হলে আবার নিয়ন্ত্রণে থাকে, এবং এত কম কোলেস্টেরল কিন্তু আমার হার্ট অ্যাটাক কেন হয়ে গেল? এই কোশ্চেনের বেশ কয়েকটি উত্তর রয়েছে। প্রথম উত্তরটি আমি কোলেস্টেরল রিলেটেড আনসারটি দেই, তারপরে অন্যগুলো। কোলেস্টেরল রিলেটেড যে আনসার সেটি হলো মূলত এলডিএল, লো লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটা এলডিএল, এই এলডিএল বেশি থাকলে আমাদের হার্টের রক্তনালীতে ব্লকেজ তৈরি হতে পারে। এটা আমাদের একটা জেনারেল আইডিয়া, কিন্তু এর ভিতরে আরো ইনডেপথ কিছু কথাবার্তা রয়েছে। সেটা হলো এই এলডিএল যত স্মলার পার্টিকেল হবে সেগুলো তত বেশি ব্লকেজ তৈরি করতে সক্ষম হয়। তো এখন দেখা গেল যে একজন মানুষের যে এলডিএল আমরা লিপিড প্রোফাইল টেস্ট করে দেখি, সেটা কিন্তু স্মলার এলডিএল না, সেটা হলো ইন জেনারেল মানুষের ব্লাড লেভেলে, ব্লাডের ভিতরে যে এলডিএলটা থাকে সেই এলডিএল। কিন্তু স্মলার পার্টিকেল, যে স্মলার ডেন্স এলডিএল, সেটা কিন্তু এই লিপিড প্রোফাইলে মেজার করা সম্ভব হয় না। তো যদি কারো স্মলার ডেন্স এলডিএল, স্মল পার্টিকেল এলডিএল, এগুলো যদি বেশি থাকে এবং তার যদি এলডিএল এর মাত্রা নর্মালও থাকে ব্লাড লেভেলে, কিন্তু যদি স্মলার ডেন্স পার্টিকেল, এই স্মল পার্টিকেল এলডিএল বেশি থাকে, তাহলে এই কোলেস্টেরল নর্মাল থাকা সত্ত্বেও কিন্তু তার হার্টের রক্তনালীতে ব্লকেজ হতে পারে। তো স্মলার ডেন্স এলডিএল এটা তো এখনো মেজার করা যায় না, কিন্তু এটা কি কি কারণে বাড়ে সেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু প্রিভেন্টিভ কিছু মেজার নিতে পারবো। স্মলার ডেন্স এলডিএল বা এই এলডিএল এর যে স্মল পার্টিকেল, সেগুলো তৈরি হয় বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবার বেশি খান এবং শর্করা জাতীয় খাবার বেশি খান। এর ফলে ট্রাইগ্লিসারাইড অনেক বেশি বেড়ে যায়, তখন এলডিএল পার্টিকেল গুলো ভেঙে স্মলার পার্টিকেল এলডিএল হয়ে যায় বা স্মলার ডেন্স এলডিএল হয়ে যায়। এবং যাদের লাইফস্টাইল খুব ডিসিপ্লিনড না, তাদের এই এলডিএল গুলো অক্সিডাইজড হয়ে যায়। বিশেষ করে যারা জাঙ্ক ফুড বেশি খান তাদের ক্ষেত্রেও এলডিএল গুলো অক্সিডাইজড হয়ে যায় এবং টিজি বেড়ে যায় এবং এলডিএল ভেঙে স্মলার পার্টিকেল হয়ে যায়। সেখান থেকে হার্টের রক্তনালীতে ব্লকেজ দ্রুত তৈরি হয়ে যেতে পারে। সুতরাং আপনার ব্লাড প্রোফাইলে, ব্লাড লিপিড প্রোফাইল যদি নর্মালও থাকে, তারপরও কিন্তু আপনার হার্টের রক্তনালীতে ব্লকেজ হতে পারে এবং সেটা কিন্তু আপনার জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট। যেমন আমি বললাম, শর্করা বা সুগার জাতীয় খাবার অনেক বেশি খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, এবং যারা ডিসিপ্লিন লাইফ লিড করেন না, যেমন স্মোকিং করেন, অনেক বেশি রাত জাগেন অথবা মদ্যপান করেন, তাদের কিন্তু এই অক্সিডাইজড এলডিএল হয়ে সেখান থেকে হার্টের রক্তনালীতে ব্লকেজ হতে পারে। সুতরাং ডিসিপ্লিন লাইফ এবং খাবার দাবারের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্মলার ডেন্স লাইপোপ্রোটিন এলডিএল এটি কন্ট্রোল করতে পারবেন এবং হার্টের ব্লকেজ প্রিভেন্ট করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন।